টুপি কেন পরো না, পাঞ্জাবি কেন পরো না? সবাই বয়সের উপমা দিবে। কেউ বলবে 40, কেউ বলবে 50, কেউ বলবে 60। আল্লাহ কয় না, 60 বছর, 50 বছর, 20 বছর, 30 বছর বুঝি না। যখন যে ইবাদত যার উপরে ফরজ করা হবে, ফরজ হয়ে যাবে, ওই ইবাদতটার সাথে সাথে তার জন্য করা জরুরি। এই জন্য এখানে ডাইরেক্ট মৃত্যু দিয়ে আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিলেন। এবার প্রশ্ন হলো, মৃত্যু পর্যন্ত যদি আল্লাহকে ইবাদত দেওয়া যায়, আল্লাহ আমাদেরকে কি দিবেন? মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহকে ইবাদত দেই, আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? আরে না, জান্নাত তো এটা বাকি। আল্লাহর কথা কিছু নতুন কথা শুনেন। নতুন কথাটা হইল, আল্লাহ জানে দুনিয়ার মানুষগুলো দুনিয়াবাদী বস্তুতে অভ্যস্ত, নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। এ কারণে রব এই আয়াতের ব্যাখ্যায় 3 পুরস্কারের ঘোষণা দিয়েছেন। রাসূলের হাদিসে আছে, কেউ যদি আমাকে মৃত্যু পর্যন্ত ইবাদত দেয়, আমি তাদেরকে দুনিয়াতে ধনী বানানোর জন্য 3 পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। দুনিয়াতে ধনী হওয়ার নেশা কার না আছে? দুনিয়া সবাই চান তো? কে কে দুনিয়া চান একটু হাত উঠে দেখান তো। দেখছেন একজন আর দুইজন হাত উঠেছে, আর একজন হাত উঠেনি। তার মানে হারা সবাই ফেরেশতা, কেউ দুনিয়া চায় না। দুনিয়া কে কে চান হাত উঠান। ওই যে একজন দুইজন হাত উঠেছে, তার মানে এখন সবার একই। দুনিয়া চাইলে নিয়ে আবার ইমানটা জায়গা, দুনিয়া চাইলে নিয়ে আবার গুনাহ হয়। এরকম কিছু মানুষ বুঝতেছে। কথা কোন ঠিক না ব্যাঠিক? না না না, দুনিয়া চাওয়া হালাল। নবীজি দুনিয়া চাওয়া আমাদেরকে শিখাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া চাওয়া নবীজি শিখাইছেন। দুনিয়া চাওয়া হালাল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে দিল থেকে ডাক দিয়া বলেন আমাদের মালিক কে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়া চাওয়া নবীজি আমাদেরকে শিখাইছেন। এমন দুনিয়া আল্লাহর কাছে চাও যেই দুনিয়া তোমাকে রবের কাছে নিয়ে যাবে। এমন দুনিয়া তুমি আল্লাহর কাছে চাও যেই দুনিয়া তোমাকে নবীর কাছে নিয়ে যাবে। নবীজি বলেন, এমন দুনিয়া তুমি চাইও না যেই দুনিয়া তোমাকে রব থেকে দূরে সরায়া দেয়। এমন দুনিয়া তুমি চাইও না যেই দুনিয়া তোমাকে নবীর থেকে আলাদা করে দেয়। এমন দুনিয়া চাও আল্লাহ আল্লাহর রাসূলের কাছে তোমাকে নিয়ে যায়। জোরে কথা বলো ঠিক না বেঠিক? এখন বুঝার বিষয় হলো, কোন দুনিয়া চাওয়া হালাল, কোন দুনিয়া চাওয়া হারাম। যেই দুনিয়া চাইলে রব থেকে আমাকে দূরে সরায়া দিবে, এমন দুনিয়া কামনা করা হারাম। যেই দুনিয়া চাইলে পরে আমাকে রবের কাছে নিয়ে যাবে, ওই দুনিয়া চাওয়া সর্ব অবস্থায় হালাল। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাইলে দুনিয়া চাওয়া হালাল না হারাম? হালাল। কোনটা চাওয়া হালাল? যেটা আমাকে আল্লাহর কাছে নিবে। কোনটা চাওয়া হারাম? যেটা আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দিবে। মনে থাকবে? হ্যাঁ, তাইলে দুনিয়া দরকার আছে না নাই? এই দুনিয়ার খুশখবরটা আমাদের জানার দরকার আছে না? বছর পরে তো খালি শুনলাম দুনিয়া চাওয়া হারাম। আল্লাহ যদি আজকে আবার আমাদের দুনিয়াতে 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? জানার দরকার আছে না নাই? এই 3 পুরস্কার কিভাবে দিবেন, কোন তরিকায় দিবেন, কোন তরতিবে দিবেন, এই এক সবিস্তারিত আলোচনার বৈঠক আপনার আমার নবীর সাথে আল্লাহ পাক করলেন এক রাতে। সেই রাতের নাম কি? সবাই কোন? সেই রাতের নাম কি? মেরাজের রাত। আঙ্গর দেশে কিছু নতুন মৌলবী জ্বালাইছে, যে মৌলবীরা মেরাজের রাত বলতে কিছু আছে, এটা স্বীকারই করে। জোরে কথা কোন ঠিক না বেঠিক? কেউ আপনারা কি আমার কথা বুঝেন না নাকি?
আমি কিন্তু আলোচনার ভিতরে ঢুকে যেতেছি, বুঝছেন? সামনে কিন্তু ইম্পর্টেন্ট কথা আসবে। আমার দেশে কিছু নতুন বান্দর মার্কা মৌলবী আছে। মনে মনে করতে পারে হুজুর বান্দর মার্কা মৌলবী কইলো কি, এটার উদাহরণ দিতেছি, সামনে দলিল দিয়ে দিতেছি। বান্দর মার্কা কিছু মৌলবী আছে যারা মেরাজের রাত বলতে কিছু আছে এটা স্বীকারই করে না, অস্বীকার। এরা হলো বান্দর মার্কা মৌলবী। বান্দর মার্কা মৌলবী কেমন? মাঝে মধ্যে ইসলামকে খাটো করে কেটে কেটে কখনো কয় তারাবির নামাজ 8 রাকাত, আবার কখনো বলে বেতেরের নামাজ 1 রাকাত। জোরে কথা কন না কে? জোরে কন। কখনো বলে নাভির উপরে হাত বাঁধো, আবার কখনো বলে বারবার আল্লাহু আকবার বলো আর হাত উঠাও, কখনো জোরে আমিন। এরকম কথা বলার মৌলবী আছে না নাই? জোরে কন, আছে না নাই? একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করেন। মামু আর ভাগিনা রুটি নিয়ে মারামারি লাগছে। কি নিয়ে? কি নিয়ে? রুটি নিয়ে মারামারি লাগছে। ভাগ করছে 2টা। কয়টা? এখন 2 ভাগ করে 1 ভাগ ছোট আর 1 ভাগ বড়। মামু তো চালাক, বড় ভাগটা মামুর কাছে রাখছে, ছোট ভাগটা রাখছে এই জায়গায়, আর বড় ভাগটা রাখছে মামুর পুরের কাছে। এখন বাইকনার নজরে বড় রুটির ভাগের ভিতরে, মামুর নজরে বড়টার ভাগের ভিতরে। তাহলে মামু মনে মনে চিন্তা করছিল, বাইকনা আমার এমন একটা কথা কইবো যে মামু আপনি যে ভাগটা নিয়ে খুশি এই ভাগটা আগে নেন, তারপরে যেটা থাকে এটা আমারে দিয়েন। মামু এটা চিন্তা করছে। এখন দেখে যে না, সম্পূর্ণ বিষয়টা উল্টা। বাইকনা বড়টার দিকে নজর দিয়ে বই রয়েছে। মামুর তো বেজত লেগে গেছে। মামু কয় না, ভাগ যেটা আমি করছি, আমার কাছে যেটা আছে সেটাই আমার। বাইকনা কয় না, ওই ভাগটা আমার, এটা তোমার। এই 2 মামু বাইকনা মারামারি লাগছে। তো বান্দর মামু আছে, বান্দর হুজুর। এই বান্দর হুজুর কয় 2 জনের মধ্যে যে ভেজাল লাগছে, এই ভেজাল আমার ছাড়া কেউ ভাঙতে পারবো না, ভেজাল না দিয়ে ভাঙিয়ে দিয়ে। তাই আজকে মামু বাইকনা এই রুটি নিয়ে যে মারামারি লাগছেন, ঘটনাটা কি বলেন? কয় রুটির ভাগ কম বেশি হয়েছে, হিসাব মিলাইতে পারতেছি না। বান্দরে কয় এরকম না, হিসাব মিলাইতে আমার লেগে অন্তর ব্যাপার, আমি অঙ্কের মাস্টার। বান্দরে কি কয়? আমি অঙ্কের মাস্টার, হিসাব কিতাব খুব ভালো বুঝি। আচ্ছা তো আমাদের 2 জনের মীমাংসাটা করে দেন। এই 2 জন আলাম্মা মামু বাইকনা হিসাব করবার এসে কার কাছে? কি কথা দিকন না, কার কাছে এসে? বান্দর চালাক না মগা? জোরে কোন, চালাক না মগা? খুব চালাক। বান্দরের বুয়ায় শয়তান সবসময় কিরমিরি উড়াই রাখে। কথা কোন ঠিক না বেঠিক? এই বান্দরা একবার হিসাব কিতাব আমি খুব ভালো বুঝি। হিসাব কিতাব হইল নিক্কির বালা দিয়ে রুটি মেপে দেবো, বেশ কমব না। নিক্কির বালা বুঝেননি? ওই স্বর্ণকার আছে, স্বর্ণ মাপে এই পালা একটা খাড়া করে বড় রুটির ভাগটা যে আছে সেটা দিছে 1 পাল্লায়, ছোট যেটা আছে সেটা দিছে আরেক পাল্লায়। এখন বান্দরে কয় মামু ভাগনা চায়া দেহ রুটি কিন্তু এটা বেশি, তাহলে মাইনাস করতে হইব না, সমান করতে হইব না। সমান কেমনে করে? ওই বেশি রুটিটা নিয়ে বান্দরের মুখে দিয়া কামড় দিয়া কথা নিয়ে খাইলো। খাওয়ার পরে মানে এমনি কামড়টা এরকম ভাবে দিচ্ছে, মানে আগের যে বাঘ আছে ওই বাঘের তোলে পরের বাঘ আবার একটু বেশি শুরু হয়ে গেছে। কথা বুঝতেন নাই? হেডা আবার পাল্লার মধ্যে রাখছে। না আগে যেটা বড় হেডা আবার শুরু বড় হয়ে গেছে, হেডা আবার পালা নিচে গেছে গা। বান্দরে কয় ভাগনা তোমার বাঘ তো নিচে গেছে গা, এটা কেমনে মিলামু? কেমনে মিলাবেন বুঝি না, আপনি মিলাই দেন একভাবে। এবার ওটারে উড়ায় আবার আরেকটা এমন কামড় দিছে, ওটার তোলে শুরু বানায় আলাইছে। একটা শুরু করে একটা বড় করে, একটা শুরু করে একটা বড় করে, এরকম না খাইতে 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 নিক্কির পাল্লার মুসিমামু একটা চায় দেহে রুটি নাই। কি নাই? এরকম না কিছু বান্দর মার্কা মৌলবী নামাজে কমাইতে কমাইতে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখবো ইসলাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? এরকম ষড়যন্ত্র চলতেছে।